আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي والفرقان الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। ধনে যদি হতাম ধনী যেতাম সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন হায়াতের জিন্দেগিতে সুস্থ সবল রেখে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য কিছু মুসলিম বান্দাকে আল্লাহর ঘরে কবুল করলেন। এই জন্য একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এবং শত কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তি দোজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি ঈমানের সহিত একবার আমার হাবিবের উপর দরুদ ও সালাম পাঠ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করি। বলেন সুবহানাল্লাহ। এবং তার জিন্দেগি থেকে
আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ ক্ষমা করে দিই, বলেন সুবহানাল্লাহ। এবং তার আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি আমি আল্লাহ বসায় দিই, বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে এবং নবীজির প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করে যারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন তাদেরকে বলা হয় আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। তাদেরকে কি বলা হয়? আল্লাহর ওলি বলা হয়। আল্লাহ বলতেছে আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমার আমির হক্কানি আলেম উলামা ওলি আউলিয়াদের অনুসরণ করো। তাহলে কি হবে? তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ ক্ষমা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। কারণ তাদের আল্লাহর রহমত সব সময়ের জন্য নবীর উপরে নাজিল হয়, কথা বলে ঠিক না ভাই? এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি কেউ দরুদ সালাম পেশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওনার হাবিব বলতেছেন যে বাংলাদেশ হোক যেখান থেকে হোক, একবার যদি কেউ দরুদ সালাম পেশ করে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কানে তা শুনতে পাই, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওলিয়া উলিয়া কাকে বলে, ওলিদের মর্যাদা কেমন, ওলিদের কেরামত কেমন ছিল, ওলি কাকে বলে, ওলি কেমনে হয়? সাধারণ মানুষ আমরা যারা হয়েছি, আমরা কি ওলি হতে পারছি বলেন তো? আমরা তো মুসলমানই হতে পারি না, ঠিক ইমানদারি হতে পারি নাই। ওলিরা দীর্ঘদিন না খায় থাকছে, ওলিরা অনেক রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করছে, ঠিক কিনা বলে? ওলিদের দেহটা কেমন হয়ে যায়? ইটা তো সবাই চেনেন কিনা? এই ইটের ভাটায় দেখবেন কিছু কিছু ইট পুরে 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 কি হয়ে যায়? পিকেট হয়ে যায়, তাই তো স্যার? পিকেট যেটা হয়েছে আমাদের মসজিদের কাজে লাগাইছি, অনেক শক্ত হয়ে যায়। এইটাকে যদি হাতুর দিয়েও বাড়ি মারে ভাঙবে না সহজে, ঠিক কিনা বলে? তো একই ভাবে ওলিয়া উলিয়া আল্লাহর ইবাদত করতে করতে তারা নিজেকে না খায়া রাখতে রাখতে তাদের দেহটা পুরাইতে পুরাইতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র লিকুল্লি শাইইন সিকালাতিন সিকালাতি কলবি যিকরিল্লাহ, এই কলবে যখন জিকির জারি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবে জিকির জারি করার কারণে তাদেরকে আমি আল্লাহ 4টা চোখ দান করেছি, বলেন সুবহানাল্লাহ। 2টা হলো জাহিরাতের চোখ আর 2টা হলো ইলমে লাদুন্নি যাকে বলা হয়, ইলমে তাসাউফের জ্ঞান যাকে বলা হয়, ইলমে মারিফতের জ্ঞান যাকে বলা হয়। আমরা যখন চক্ষু বন্ধ করি দুনিয়ার কিছু দেখতে পাই না, ঠিক কিনা বলে? কিন্তু ওলিয়া উলিয়া যখন চক্ষু বন্ধ করে তাদের এই কলবের চক্ষুটা আল্লাহ খুলে দেয়, বলেন সুবহানাল্লাহ। কেমন তাদের কেরামত ছিলেন? 5 জন পাজি যুবক মিলে, কয়জন? 5 জন পাজি যুবক, দুষ্ট যুবক মিলে আল্লাহর ওলিকে পরীক্ষা করবে। বলতেছে যুবক 5 বন্ধু পরামর্শ করতেছে, অমুক গ্রামে নাকি একজন আল্লাহর ওলি থাকে, তার নাকি বহু কারামত, তাকে আমরা পরীক্ষা করতে চাই। যুবকরা পরামর্শ করলেন, কি পরীক্ষা করবা? বলতেছে আমাদের 5 জনের ভিতরে একজন জীবন্ত মরা হবে। কি মরা? জীবন্ত মরা। তাকে কাফনের কাপড় পরাইব, পরাইয়া ওই আল্লাহর ওলির সামনে নিয়ে যাব, যাওয়ার পরে বলবো আল্লাহর ওলি জানাজার পড়ায় দেন। কি করায় দেন? জানাজার নামাজ পড়ায় দেন, আমাদের বন্ধু মারা গেছে। এখন
পাঁচজনের ভিতরে একজন বলতেছে তাহলে কাকে কাপড়টা পরানো হয়, কি করানো হয়, কাকে কাপড়টা পরানো যায়, এই কাফনের কাপড় মানে জীবন্ত মরা। ওনাদের লক্ষ্য ছিল যে আল্লাহর ওলিকে তারা ব্যজ্জিত করবে, লাঞ্ছিত করবেন। আল্লাহর ওলি যখন জানাজার নামাজের জন্য তাকবীর দিবেন তখন ওই জীবন্ত মানুষটা উঠায় দৌড় মারবেন, আর আমরা আল্লাহর ওলির সামনে হাসাহাসি করব, হাসাহাসি করে বলবো এ আসলে ভণ্ড, এর কোনো কারামত নাই। এই কথা চিন্তা করে যখন যুবকরা বলতেছে তাহলে কাকে শোয়ানো যায়, এখন একজন বলতেছে আক্কেল আলীকে শোয়াও। ধরেন কাকে শোয়াও, আক্কেল আলীকে শোয়াও। আক্কেল আলী বলতেছে না আমার পক্ষে সম্ভব না, আমি ভয় পাই। তাহলে কেরামত আলীকে শোয়াও, বলে না মাফ চাই আমার পক্ষে সম্ভব না। এইভাবে যখন বলতে বলতে 4 জন পার হয়ে গেছে, বলতেছে এই বুদ্ধিটা কার মাথায় প্রথমে আসছে, বলে এই বুদ্ধি তো কালুর মাথায় প্রথমে আসছে। কার মাথায়? কালুর মাথায় প্রথমে আসছে। তাহলে কালুকে কাপড়টা পরাইয়া আল্লাহর ওলির সামনে নিয়ে যাওয়া হোক, যখন আল্লাহর ওলি তাকবীরে তাহারিমা বলে আল্লাহু আকবার বলবে তাহলে ওই কালু উঠায় দৌড় মারবে, আমরা আল্লাহর ওলিকে লাঞ্ছিত করব। সুন্দর করে শোয়াইলেন, কাফনের কাপড় পরাইলেন, পরাইয়া আল্লাহর ওলির সামনে নিয়ে গেলেন। ও আল্লাহর ওলি, আমার বন্ধু কালু মারা গেছে, তাড়াতাড়ি জানাজার নামাজ পড়াইয়া দেন, আমার বন্ধুকে তাড়াতাড়ি মাটি দিতে হবে। আল্লাহর ওলি বলতেছে আমি কি জানাজার নামাজ পড়াইব? বলে আপনার কাছে নিয়ে আসছি জানাজার নামাজ পড়ানোর জন্য। আবার আল্লাহর ওলি বলতেছে আমি কি জানাজার নামাজ পড়াইব? আবার যুবক বলতেছে হ্যাঁ, না হলে তো পচে যাবে, তাড়াতাড়ি জানাজার নামাজ পড়াইয়া দেন। এমন সময় হাজার হাজার মুসল্লি উপস্থিত হয়ে গেল। আল্লাহর ওলি লক্ষ্য করে দেখলেন অনেক মানুষ উপস্থিত হয়ে গেছে, আমি যদি জানাজার নামাজ না পড়াই মানুষ আমাকে খারাপ ভাববে। এই বলে যখন লাশটা সামনে রাখলো জীবন্ত লাশ, এমন সময় বন্ধুদের চিন্তা ধারণা ছিল প্রথম তাকবীর যখন দেবে কালু উঠে দৌড় মারবে, আমরা আল্লাহর ওলিকে লাঞ্ছিত করব। প্রথম তাকবীর যখন দিলেন আল্লাহু আকবার, জানাজা নামাজ কয় তাকবীরে হয়? কথা বলছেন না? কয় তাকবীরে? 4 তাকবীরে জানাজার নামাজ হয়, ঠিক কিনা বলে? প্রথম তাকবীর যখন দিছে ওরা নামাজের ভিতরে পড়তেছে, কি ব্যাপার কালো তো উঠে দৌড় মারে না, কি বলতেছে যে কালো তো উঠে দৌড় মারে না। ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দিছে আল্লাহু আকবার। বন্ধুরা আলোচনা শুরু করছে কি ব্যাপার, বন্ধু তো উঠে দৌড় মারে না। ইমাম সাহেব তৃতীয় তাকবীর দিছে আল্লাহু আকবার। ইমাম সাহেব চতুর্থ তাকবীর দিছে আল্লাহু আকবার। আবার সালাম না ফিরে পঞ্চম তাকবীর দিল আল্লাহু আকবার। এই বলে যখন সালাম ফিরায় বন্ধুরা বলে কি ব্যাপার, নামাজ হয় 4 তাকবীরে, ইমাম সাহেব দিল 5 তাকবীর, ব্যাপার কি? এই বলে যখন খাটনির কাছে যায়, যাওয়ার পরে মুখের উপর থেকে কাপড়ের কাপড় খুলে দেখে হা করে আছে। কি করে আছে? বলতেছে হুজুর আমরা জীবন্ত নিয়ে আসছিলাম। হুজুর কি বলতেছে? কান দিতেছে, বলতে হুজুর আমরা তো জীবন্ত নিয়ে আসছিলাম, এতে কি মারা গেছে? আল্লাহর ওলি বলতেছে বাবা তোমরা যে জীবন্ত নিয়ে আসছিলা আমি তো দেখেছিলাম, কারণ আমার কাশফ চক্ষু খোলা, আর তোমরা যে আমার সাথে বেয়াদবি করবা আমার আল্লাহ কখনোই সহ্য করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন
যারা আমার ওলি হয়ে যায় তাদের সাথে বেয়াদবি করো না। তাদের সাথে যদি তোমরা বেয়াদবি করো আমি আল্লাহ কিন্তু ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? আমি যখন কাশফর চক্ষু দিয়ে দেখলাম লোকটা হলো জীবিত, তোমরা আমাকে বারবার বলতেছো জানাজার পড়ান, সেই জন্য আমি প্রথম তাকবীর দিয়া জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। প্রথম তাকবীর যখন দিয়েছি মালাকুল মাউত আজরাইল তার জানটা কবজ করে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। প্রথম তাকবীর দিয়া জানাজার উপযুক্ত করেছি, 4 তাকবীর দিয়ে আমি জানাজার নামাজ শেষ করেছি। বলেন আল্লাহু আকবার। প্রথম তাকবীর দিয়া যিনি মানুষটাকে মেরে ফেলেছিল 4 তাকবীর দিয়া জানাজার নামাজ শেষ করেছিল, উনি আর কেউ নয়, উনি হলো আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। কেমন ওলি ছিলেন? যারা ওলি হয় ছোট থেকে আল্লাহ তৈরি করে নেয়, ঠিক কিনা বলেন?